আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাজ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে 2-3 দিন আগে একটা রাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে তার পরিপ্রেক্ষিতে একটা অরাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করব। কর্মব্যস্ততা না থাকলে হয়তো আরও অনেক পোস্টার আপনারা পেতেন। এই পোস্টার না দেওয়ার কারণে আপনারা যারা এখন পর্যন্ত সাপোর্ট করে আছেন তাদেরকে আবারও জানাই অনেক ধন্যবাদ। কর্মব্যস্ততা শেষ হলে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনারা পাবেন। তো আজকের এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখলে ভিডিওর ডান দিকে একটা করে মোট 3টা পাসওয়ার্ড পাবেন। এই 3টা পাসওয়ার্ড হলো এই পিএলপি ফাইলের পাসওয়ার্ড। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য বা এডিট করার জন্য আমার ফোনের স্ক্রিনে থাকা এই অ্যাপটা প্রয়োজন হবে। অ্যাপটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এই 3টা ডটের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকেই ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করবেন। তাহলে একটা পপ আপ স্ক্রিন আসবে, যার প্রথমেই আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এইভাবে স্ক্রল ডাউন করে নিচে আসলেই ফাইলটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 26শে মার্চ 02 রাজনৈতিক এরকম একটা ফাইল পাচ্ছেন, 26শে মার্চ রাজনৈতিক 02 এরকম একটা ফাইল আপনারাও পাবেন। এটার উপর ক্লিক করলে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু এটা একটা অরাজনৈতিক পোস্টার, এখানে শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করলে হয়ে যাবে। ছবি পরিবর্তন করা খুবই ইজি। প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি থেকে আপনি যার ছবি ওই জায়গাটায় দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আপনাকে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড মাত্র 30 সেকেন্ডে রিমুভ করতে হয়, তাহলে আমার এই ধরনের একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তারপর ভিডিও থেকে শিখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ফটোর, এবং সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এটা কর্নার ধরে ছোটো বড় করতে পারবেন এবং সাইজ মোট এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের ছবিটা রিমুভ করার জন্য লেয়ার অপশনে যাবেন, নিচের ছবিটা খুঁজে বের করবেন এখান থেকে, এবং যেই ছবিটা রিমুভ করতে চান তার ডান দিকে ডিলিট অপশন পাবেন। ডিলিট অপশনে ক্লিক করলে আগের ছবিটা রিমুভ হয়ে যাবে এবং নতুন ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি আপনার ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন। এবং এখান থেকে যে কোনো লেখা পরিবর্তন করার জন্য লেখার উপর ডাবল ক্লিক করলে হবে। যেমন নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনার নাম লিখবেন, পদবের উপর ডাবল ক্লিক করে এখান থেকে কেটে দিয়ে আপনি যেই গ্রুপ বা যে পেজের পক্ষ থেকে বা যে আইডির পক্ষ থেকে কোন যেটাই হোক আপনার পদবি, আপনার যে পরিস্থিতি সেটা এখানে লিখতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন, এবার সেভ অ্যাজ ইমেজ যাবেন। যারপর এখান থেকে কাস্টম থাকবে, এটা আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তারপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় 26শে মার্চ স্বাধীনতা দিবসের পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কীভাবে সুন্দর একটা স্বাধীনতা দিবসের পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি এতটুকু প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কেননা আগামীতে এই ধরনের ভিডিও, প্রয়োজনীয় ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।